হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আছি বরিশাল লঞ্চ ঘাট। আজকে নতুন একটা রোড দিয়ে আমরা চিটাগাং যাব। তো যে রোডটা দিয়ে যাব সেটা হচ্ছে মজু চৌধুরীর হাট দিয়া। তো এই ব্লগে সেই পথটাই আমরা আবিষ্কার করবো। এখানে কত লঞ্চ, আর আমরা যাব ওই লঞ্চটা এমভি পারিজাত। লঞ্চ হচ্ছে ঘন্টাখানেক পরে, অনেক সকালবেলা। তাও দেখেন দোকানদাররা কিভাবে মালামাল সাজাই বসে আছে। এই একটা লঞ্চ আসছে, বাইরে আসছি, এখনো আধা ঘন্টার মতো আছে। একটু নাস্তা খাওয়া দরকার। আর এখান থেকে অনেক পথ, 12টার সময় যাব, তো 4 ঘন্টা লঞ্চ জার্নি। সামনে একটা রেস্টুরেন্ট দেখা যায়, ইসলামিয়া। তো এইটা দিয়ে কিছু খাবার নি। এটা তেল কম দিও, কিন্তু তেল দিয়ে দিয়েছে, কারণ তেল ছাড়া বাজতে বেশি সময় লাগে। আমরা লঞ্চে উঠছি। এখান থেকে বরিশাল নৌবন্দরটা আবারও ভালোভাবে দেখা যায়। এই যে লঞ্চটা দেখতেছেন, এটা বাংলাদেশের অন্যতম একটা বড় লঞ্চ, পাতারহাট। আর এখান থেকে সকালবেলা বরিশালে যে কীর্তনখোলা নদীর যে অপরূপ সৌন্দর্য দেখেন। লঞ্চ আসছে এই যে বরিশাল দিয়া, ওই যে পিছনে বরিশালের মেইন লঞ্চ কীর্তনখোলা নদী দিয়ে আস্তে আস্তে আমরা যাইতেছি। মাস্টাররা খুব সুন্দরভাবে লঞ্চ চালাইতেছে, বড় বড় জাহাজ। আর এই দিকটা দিয়ে সূর্য উঠবে আশা করি। তো বন্ধুরা, খুবই একটা সুন্দর পরিবেশে আছে এখন বর্তমানে। বরিশাল শহরটা এখান থেকে খুব ভালো দেখা যায় এবং সম্পূর্ণ দেখা যায়। যে এই হচ্ছে বয়া, রাত্রে চলে এবং নৌযানকে দিক নির্দেশক হিসাবে এগুলো কাজ করে। ছোট ছোট নৌকায় ইলিশ মাছ ধরে এরা। এই কার্গো জাহাজগুলো এগুলো খুব আস্তে আস্তে চলে। এখানে অনেক কার্গো জাহাজ এই বরিশাল অঞ্চলে, বিশেষ করে মালামাল পরিবহনের জন্য এগুলো ব্যবহৃত হয়। তো এখান থেকে আমরা পিছনের দিকে যাইতেছি। বরিশাল থেকে পাতারহাট আসছি। এখানে একটা লঞ্চ আছে সুপারসনিক 8 নামে। আমাদের লঞ্চটার দুই পাশে দুইটা লঞ্চ বেরোনো, এ পাশে আরেকটা আছে এমবি সঞ্চিতা 2 নামে। সামনে হচ্ছে ইলিশা। পাতারহাট থেকে ইলিশা যেতে বেশিক্ষণ সময় লাগার কথা না। ভোলা ইলিশা এখানে এসে পড়ছি। এই যে এটা হচ্ছে ইলিশা গাছ, এখানে নাকি অনেক ইলিশ মাছ পাওয়া যায়। নৌকাগুলো ইলিশ মাছ ধরার জন্য যাত্রা করতেছে। এখানে অনেকক্ষণই আসছে। এই ইলিশা ফেরিঘাটে এখানে হচ্ছে একতলা লঞ্চ গুলা বেড়ে, আর ওই সামনে দোতলা লঞ্চ। আর ভোলার সাথে ঢাকার যোগাযোগের মাধ্যম এইটাই মূলত। আর ওদিক থেকে আছে ভেদরিয়া নামে একটা ঘাট। আর এদিক থেকে লক্ষ্মীপুর এবং ঢাকার যে লঞ্চগুলো এই ইলিশা এখান থেকে চলাচল করে। ভোলা কিন্তু খুবই স্বয়ংসম্পূর্ণ একটা দ্বীপ বলা যায়, কারণ মাছ এবং সবজির জন্য খুবই বিখ্যাত এই ভোলা অঞ্চলটা। এবং ভোলার মানুষও একটু আলাদা, কারণ তারা একই সাথে কিছু নোয়াখালী এবং কিছু বরিশাল, এই দুই অঞ্চলের একটা মিক্সড কম্বিনেশন বলা যায়। এই হচ্ছে সেই ইলিশা ফেরিঘাট। আর এদিকটাই হচ্ছে মেঘনা নদী। এটা পাড়ি দিয়ে আমরা ওদিকে মাজু চৌধুরীর হাটের ওই দিকটায় যাব। আর ট্রলার গুলো খুবই ব্যস্ত সময় অতিবাহিত করছে। এক একটা ট্রলারে 3 থেকে 4 জন মাছ ধরে। এই যে, এবং এই নদী প্রশস্ততম নদী মেঘনা, এবং নদীর যে ঘোলা জল, সেই সুন্দর জল। এবং এখান থেকে ওপারটা দেখার কোনো উপায় নাই, কারণ এখান থেকে অনেক প্রশস্ত। লঞ্চ যেহেতু এখনো ছাড়েনি, তো আসেন আমরা একটু ঘুরে ঘুরে একটা লঞ্চের কোথায় কি থাকে এইটা একটু দেখি। বলছিলেন এটা হচ্ছে মাস্টার কেবিন, অনেকে এটাকে ব্রিজও বলে। এটা হচ্ছে লঞ্চের রাত্রের বেলা চলার জন্য বড় একটা বাতি। এটা হচ্ছে দোতলা। দোতলায় 1 থেকে 150 মানুষ বসার জায়গা আছে। দেখুন, এই দোতলার পিছনের দিকটায় এখানে অল্প কয়েকটা কেবিন আছে। কয়েকটা কেবিন, এখানে বেশি কেবিন নেই। এবং এখানে বসার জন্য একটা ডাইনিং আছে যদি কেউ খেতে চায়। এরপর এখানে আছে নামাজের স্থান, কেউ নামাজ পড়তে পারবে। ছোট্ট একটা রুম। আর এটা হচ্ছে ড্রাইভারের কেবিন। এদিকে টয়লেট, অনেকগুলো টয়লেট। এখানে বেসিনের ব্যবস্থা আছে। এইখানে একটা আয়নাও দেখতে পাচ্ছি। এরপরে পিছনের ছাদ, এইটা কি আমি জানি না, ট্যাঙ্কি হবে। এখান থেকে একদম নিচে চলে যাওয়া যায়। এগুলো ধোয়া ওঠে। এই যে চেইনের মাধ্যমে ব্রেক ফেরানো হয়।
এটা হচ্ছে দোতলা। এরপর চলুন আমরা ছাদ থেকে ঘুরে আসি। এখানে আরেকটা পানির ট্যাঙ্কি আছে। এখানে কয়েকটা লাইফ বোট দেখা যাইতেছে, এগুলো ভেসে থাকে। এবং এইখানে একটা ছবি দেখা যাইতেছে যে এটা কিভাবে ইউজ করা যায়। জোরে আওয়াজ হয়, সেই সাইরেনটা হচ্ছে এই ঘুরতেছে, এখন আবার থাম যাইতেছে, এখন আবার দিলে আবার ঘুরবে। আর এখানে কিছু ইন্ডিকেটর লাইট আছে। এই লাইটটা ভেঙে গেছে, এটা সাদা, এটা সবুজ, আর উপরেও আরো একটা আছে। এখানে একটা মাইক আছে এবং এইটা কি আমি জানি না। তো বন্ধুরা, লঞ্চের ছাদে তেমন গুরুত্বপূর্ণ কিছুই থাকার কথাও না, থাকেও না। তো চলুন আমরা নিচ থেকে ঘুরে আসি। তো আমরা এখন নিচতলায় যাচ্ছি। নিচতলায় মোটামুটি অনেক লোক, নিচতলায় মোটামুটি ভর্তি লোকে। অনেকক্ষণ বিরতি দেওয়ার পর আমাদের লঞ্চটা ছেড়ে যাইতেছে। তো চলুন আমরা লঞ্চের ভিতরে কি থাকে ওইটা দেখে আসি। লঞ্চের পাশে রেখে আমরা যাইতেছি। আমরা একদম লঞ্চের পিছনের দিকে যাই। তো এই জায়গায় একটা দোকান আছে। বেশিরভাগ অঞ্চলে কভার করার চেষ্টা করছি। বন্ধুরা দেখেন, এগুলোকে বলা হয় হচ্ছে সি ট্রাক। চৌধুরীর হাট টু ইলিশা পর্যন্ত চলে সি ট্রাক। এই দিকটা হচ্ছে মানে নোয়াখালী, মানে আমরা চট্টগ্রামের যে বিভাগ সেই দিকটায় আসছি। কোনো একটা খাল দিয়ে আমাদের লঞ্চ ঢুকবে, সম্ভবত ওই যে মোহনাটা দেখা যাচ্ছে ওখান থেকে আমরা ঢুকবো। বন্ধুরা, এই যে আমরা মজু চৌধুরী হাটে যাওয়ার যে খাল, ছোট্ট শাখা নদী, সেখানে আমি এই রুটটায় যেতে পছন্দ করি, কারণ একটু রিল্যাক্সে যাওয়া যায়, যদিও একটু টাকা বেশি লাগে। এই যে দেখুন একটা গাংচিল কি সুন্দর করে আকাশে উঠতেছে। আর এদিকে দেখেন ছোট চরে যে ওই যে মহিষ, দূরে মহিষ পালতেছে, ওই যে কত মহিষ। অনেকে বাড়িঘর এসে হাসরাইছে, ওই যে দেখা যাইতেছে বাড়িঘর গুলা। ছোট ছোট মাছ ধরার নৌকা বা ট্রলার গুলো খুব সুন্দর ভাবে আছে। এই যে বড় বড় মালবাহী যে জাহাজ বা কার্গো, ওইগুলো আছে। বন্ধুরা দেখুন, এই যে নদীতে অনেক মানুষ এখানে কিন্তু মাছ ধরতেছে। এরা জাল টেনে টেনে মাছ ধরতেছে, কত সুন্দর ব্যবস্থায় এরা মাছ ধরতেছে। দেখুন কত মানুষ এসে তাদের বসত ভিটা এখানে নির্মাণ করতেছে। এইসব অঞ্চলে আসলে ব্লগ করার মজাই আলাদা। আমি যদি এখানে নেমে একটু ব্লগ করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। তো বন্ধুরা, আমরা কিন্তু মজু চৌধুরীর হাটে প্রায় চলে আসছি। এটা হচ্ছে লক্ষ্মীপুরের মধ্যে। বন্ধুরা, আমরা কিন্তু মজু চৌধুরীর হাট এসে পড়ছি। এই যে এখনই নামলাম আমরা। আপনারা মজু চৌধুরীর হাট দেখতে পাইতেছেন। মজু চৌধুরীর হাট না, মূলত মজু চৌধুরী ঘাট লেখা। দেখেন এটা হচ্ছে একটা পাশের রাস্তা, দক্ষিণ দিকে গেছে। তো আমি জাস্ট একটু ভিডিও করার জন্য, হাটটা কেমন এটা দেখার জন্য। এই খাল থেকে মূলত লঞ্চ আসে এবং এইখানে ভেড়ে। আমরা এখন চলে যাব। হ্যালো, তো আমরা মজু চৌধুরী হাট দিয়ে বাসে উঠছি। তো আমি চেষ্টা করছি আপনাদের একটা নতুন পথের সন্ধান দেওয়ার। যারা চট্টগ্রাম এবং বরিশালের এই পথে আসা যাওয়া করেন, ভেঙে ভেঙে যাইতে আরামদায়ক হবে, তবে খরচ হয়তো একটু বেশি হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।